প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় যে কবিতার পরিচ্ছেদগুলো রয়েছে তার থেকে প্রথম ছকটির পূরণ নিয়ে। পল্লিমা কবিতাটা নিশ্চয়ই তোমরা পড়েছো। পল্লিমা কবিতার উপর ভিত্তি করে তোমাদের পৃষ্ঠা নাম্বার 119 6.1.2 যে ছকটি রয়েছে তার সমাধানটি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আসো আমরা দেখি। এখানে আসলে জানতে চেয়েছে কবিতাটা পড়ার পর তুমি অনুপ্রাস, উপমা, লয়, ছন্দের ধরন এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছো কিনা এবং যা বুঝেছো সেটা তোমাদেরকে ডান কলমে লিখতে হবে। তাহলে অনুপ্রাসের উদাহরণ কি এই কবিতা আমরা পেয়েছি? হ্যাঁ, পল্লিমা কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস রয়েছে। ক অন্তমিল অনুপ্রাস, যেমন পথে রথে, কিছু পিছু ইত্যাদি। খ পুনরাবৃত্তির অনুপ্রাস, মুক্ত মাঠের মধ্য দিয়ে, এখানে ম ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে অনুপ্রাসের উদাহরণ আমরা পেয়েছি। এর পরের ছকে বলেছে, পরের ঘরটিতে বলেছে যে উপমার উদাহরণকে আমরা পেয়েছি। হ্যাঁ, পল্লিমা কবিতায় উপমার ব্যবহার রয়েছে, যেমন মায়ের মুখের হাসির মতো কমল কুলি উঠলো ফুটে। এখানে পদ্ম ফুল ফোটাকে মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে। লয়ের প্রকৃতি কেমন ছিল? পল্লিমা কবিতাটিতে লয় দ্রুত গতির ছিল। আমরা যখন কবিতাটা পড়েছি সেখানে কিন্তু আমরা কবিতাটা খুব দ্রুত গতিতেই পড়তে পারি। যেমন প্রথম দিকের লাইনগুলোর যদি বলি যে পল্লিমায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে, মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্পরথে। এখানে কিন্তু কবিতার লয়ের প্রকৃতিটা কিন্তু দ্রুত। ছন্দের ধরন কেমন? পল্লিমা কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। তাহলে এই ছিল ছকের সমাধান। তোমরা যদি কবিতাটা ভালো করে বুঝতে পারো এবং কবিতার শুরুতে কবিতা লিখি, কবিতা কি, এই বিষয়গুলো যদি বুঝতে পারো তাহলে প্রতিটা কবিতার এই ছকগুলো তোমাকে পূরণ করতে হবে এবং ছক পূরণ তোমার জন্য সহজ হয়ে যাবে। তোমাদের বইয়ে ষষ্ঠ শ্রেণীতে প্রায় 6 থেকে 7টি কবিতা রয়েছে। সেই 7টি কবিতা পড়ার পরই তোমাদের একটি করে এই ধরনের ছক পূরণ করতে হবে। তাই তোমাদেরকে বলবো কবিতার বিষয়, কবিতার কাঠামোগুলো ভালোভাবে তোমাকে বুঝতে হবে। আর আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে পল্লিমা কবিতার উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। তাই পরবর্তী ছকের সমাধান পাওয়ার জন্য, প্রশ্নের সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও, যাতে খুব সহজেই নোটিফিকেশন পেতে পারো। আজকে সবাই ভালো থাকবে। এই পর্যন্ত আমাদের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।